বঙ্গবন্ধু জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার জামাত শিবির রাজাকার দেশবাসী হুঁশিয়ার দেশবাসী হুঁশিয়ার জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার মুক্তিযুদ্ধের হাতিয়ার ৭১-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু চলছে লড়াই চলবে শেখ হাসিনা লড়বে শেখ হাসিনা লড়বে চলছে লড়াই চলবে স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো স্বাধীনতা রাখবো স্বাধীনতা এনেছি জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার জামাত শিবির রাজাকার শিবির করো দয়া দয়া জমাই আসলে বক্তব্যের কিছু নেই। আজকে কুঠার নামে নতুন করে এই পরাজিত বিএনপি জামাত শিবিরকে সংগঠিত করে দেশের উন্নয়ন শেখ হাসিনার ভাবমূর্তি আজকে বিশ্ব যেখানে শেখ হাসিনার প্রশংসা করছে, আন্তর্জাতিক নেত্রী হিসেবে যিনি খ্যাতিমান হয়েছে, এই বাংলাদেশকে তারা ডোবানোর জন্যে আজকে এই কুঠার উপর ভর করেছে। কুঠা কারা চাচ্ছে? পৃথিবীর সব দেশে আজকে যারা মহান মুক্তিযুদ্ধে অবদান রাখে, দেশ স্বাধীনতার সংগ্রামে অবদান রাখে, দেশ যতদিন বেঁচে থাকে মুক্তিযোদ্ধারা ততদিন বেঁচে থাকবে শ্রেষ্ঠ সন্তান হিসেবে। আজকে এই কুঠার নামে এক শ্রেণী বিপদগামী এই ছাত্রদেরকে লেলিয়ে দিয়েছে ওই বিএনপি, যারা বারবার তাদের বক্তৃতায় বলছে কুঠার পাশাপাশি এক দফা আন্দোলনের কথা বলো, ভোটের কথা বলো, নির্বাচনের কথা বলো। এতেই প্রতীয়মান হয় যে কুঠা নামে কোনো আন্দোলন নাই। মূল আন্দোলন শেখ হাসিনার উন্নয়নকে বাধা দিতে হবে। শেখ হাসিনা যাকে ভালোভাবে দেশ চালাতে না পারে সেই কাজে তারা বিঘ্ন দিয়ে। তাই আমরা গতকালকে রাত্রি দেখেছি আমাদের মহানগরের প্রিয় সভাপতি মান্নাপি ভাই এবং সাধারণ সম্পাদক হুমায়ুন ভাই রাত ৮টার সময় ওই শাহবাগের মোড়ে তারা চলে গিয়েছে। আমরাও স্বইচ্ছায় সকাল থেকেই মাঠে নেমেছি। আমাদের ঘরে বসে থাকার সময় নেই। কে ডাকলো কে না ডাকলো এই জন্য অপেক্ষা করবেন না, প্রতিদিনই কর্মসূচি থাকবে এই সরকারের উন্নয়ন যাত্রা বহাল রাখার জন্য। এই অপশক্তির বিরুদ্ধে প্রতিদিনই আমরা এই অফিসে আসব এবং কেন্দ্রের নির্দেশ অনুযায়ী মহানগর আওয়ামী লীগ যে কর্মসূচি দেবে প্রত্যেকটা নেতা কর্মী আমরা জীবনের বাজি রেখে সেটা করব। আর কথা না বাড়িয়ে আজকের যারা এই স্বল্প সময়ে এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন, যারা উপস্থিত রয়েছেন সকলকেই মিছিলটি করেছি। আমি মনে করি আজকে সারা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়েছে। গতকাল রাত থেকেই সারা বাংলাদেশে একটি স্লোগান এস্টাবলিশ হয়েছে, দেশবাসী হুঁশিয়ার, কোঠার ভিতর রাজাকার। এই রাজাকাররা আজকে মুক্তিযোদ্ধার কোঠা বাতিল করতে চায়। আজকের এই সমাবেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের কাছে আমি আবেদন করছি, রাজাকারদের নাতিপুতি তাদের উত্তরাধিকাররা যাতে বাংলাদেশের কোন সরকারি চাকরিতে অংশগ্রহণ না করতে পারে। আপনার এই আন্দোলন যখন চলছে ততক্ষণ পর্যন্ত এই ষড়যন্ত্র অব্যাহত